আপনারা দেখতে থাকুন আমাদের পরবর্তী প্রতিবেদনগুলো, তাতে আপনি একটা না একটা বিকল্প পথ আপনি খুঁজে পাবেন। আমি খুবই আশাবাদী, না হলে কি আমি কুচবিহার থেকে আপনার কলকাতা গিয়ে চারা নিয়ে আসি। মোবাইল নাম্বার হচ্ছে 861758। তো তার প্রমাণ আমি পেয়েই গেলাম দাদার কাছে। প্রথমত তো মানসিকভাবে আমি যেটা বিশ্বাস করেই গেছিলাম। ঠিক আছে, নমস্কার 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 বন্ধুরা, অ্যাডভান্সড এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এসেছি ধূপগুড়ির কাছাকাছি একটু জায়গায় দাদার বাগানে। দাদা এখানে চা বাগানের সাথে আমাদের এঁচো ফার্মিংটা করছেন। আমাদের প্রচুর বাগানে এখন চা বাগানের সাথে এঁচো ফার্মিংটা শুরু হয়েছে, তার মধ্যে এটা একটা বাগান। যেহেতু এই বাগানটা অল্প আকারে শুরু করেছেন, কিন্তু চা বাগানে চা গাছের সাথে সাথে ইনি ফার্মিংটা শুরু করেছেন। আমরা প্রথম দাদার কাছ থেকে দাদার একটু পরিচয়টা জেনে নেব, আর আজকের প্রতিবেদনে আমরা আপনাদেরকে দেখাতে থাকবো চা গাছের সাথে সাথে কিভাবে এঁচো ফার্মিংটা করছেন উনি, বা কি কি সুবিধা অসুবিধা বোধ করছেন, বা কি কি সমস্যা বোধ করছেন। টোটালটাই থাকছে আজকে বিস্তারিত এই আলোচনার মধ্যে। বা এই চাষটা করতে গিয়ে আপনি কি কি সমস্যা বোধ করছেন, কিভাবে ফার্মিংটা করলে ওনার সুবিধা হবে, টোটালটাই আজকে জানতে পারবেন। প্রাথমিক আমরা দাদার কাছ থেকে দাদার একটু পরিচয়টা জেনে নেব। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, বলছি আমার নাম ধীরাজ রায়। আমার এখানে বাড়ি হচ্ছে ধূপগুড়ির কাছাকাছি রানীরহাট থেকে কাছেই উচলপুকুরি জিপি। তো এটা কোন ডিস্ট্রিক্ট পড়ছে? এটা কোচবিহার ডিস্ট্রিক্ট। এটা কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, কিন্তু সমস্ত কোচবিহারের লাস্ট সীমানা আমাদের এদিকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কাছাকাছি। মানে এটা আপনার এই কি নদী যেন পাশে? এটা আমাদের এটা জলসুয়া নদী বলে। না, জলসুয়া নাই, ও জলঢাকা নদী আছে। জলঢাকা, এই জলঢাকা নদীর এটা একটা নালা। জলঢাকা নদীর তীরেই আপনি বাগানটা করেছেন। হ্যাঁ, নদী থেকে কত কিলোমিটার আপনার বাগান? নদী থেকে এখানে 10 কিলোমিটারের মধ্যে আছে। 10 কিলোমিটার মধ্যেই আছে এই বাগানটা আপনি করেছেন। আপনি তো বোধহয় টোটাল বাগানে 125টা গাছ লাগিয়েছেন টোটাল বাগানটা মিলে। হ্যাঁ, আমাদের এখান থেকে যেটা পাঠিয়েছিলাম। আর আপনারা যে চা চাষ করছেন, বিঘাতে কত চা মোটামুটি বসছে আপনাদের চারা? বিঘাতে আমাদের 2000 মতো চারা লাগে। ঠিক আছে, প্রথমত 1800 চারাই লাগে, কিন্তু 200 চারা এক্সট্রা রাখতে হয়, কারণ অনেক চারাই মরে যায়। আপনারা যে চা বাগানে যে চায়ের চাষ করছেন, মোটামুটি ধরুন আজকে প্ল্যান্টেশনটা করলেন, এর রিটার্ন আসতে মোটামুটি কত বছর সময় লাগে? মিনিমাম 2 বছরের নিচে আসে না চারা, মানে রিটার্ন 2 বছরের পর থেকে আপনি রিটার্নটা পাবেন। এই লাগানোর থেকে চা আসা পর্যন্ত মোটামুটি একটা বিঘাতে পরিচর্যা খরচ সহ সার জল নিয়ে টোটাল কত খরচ হয় 2 বছরের মধ্যে? 2 বছরের মধ্যে প্রাথমিকভাবে আপনি চারা লাগাতে মিনিমাম বিঘাতে খরচ হতে পারে 8000 টাকা আপনার চারাই লাগবে। এরপরে আপনার যে প্ল্যান্টেশন করতে হবে, মানে জমিতে লাগাতে হবে চারাগুলো, তাতে আবার খরচ আছে। মিনিমাম আপনার 15000 থেকে 16000 টাকা বিঘায় খরচ আছে। এবার চা পাতা যখন মানে একদম বিক্রি করা শুরু হবে, মিনিমাম 2 বছরের আগে যে পাতাটা বিক্রি হবে তাতে আপনার কোনো প্রফিট আসবে না। তাতেই মিনিমাম 15 থেকে 16000 টাকা আপনার 2 বছরে খরচ হবে। মানে প্রথম 2 বছর মাথায় যে আপনি চা পাতাটা বিক্রি করবেন, ওটা তো প্রফিট হবে না, কিন্তু খরচটা তো উঠে যাবে। না, প্রথম 2 বছরের মধ্যে কোনো খরচই উঠবে না। 2 বছরের মধ্যে খরচ উঠবে না, বিক্রিটা জাস্ট শুরু হবে। হ্যাঁ, মোটামুটি খরচ উঠতে 3 বছর। হ্যাঁ, আপনাদের যদি হিসাবে যাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, প্রাথমিক আপনাদের এই চায়ের বাগানটা আমি আমার দর্শক বন্ধুদের একটু দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, চায়ের বাগানটা একটু দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি। এই চারাটা লাগানো হয়েছে কার্তিক মাসে লাগিয়েছে। হ্যাঁ, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, 6 মাস বয়স। ঠিক আছে, কিন্তু যদি কৃষক যদি ভালোভাবে করে, মানে পরিচর্যা নেয়, 1 বছরের মধ্যেই পাতা ছিঁড়তে শুরু করতে পারে। মানে 1 বছরের মধ্যেই এই আপনাদের চা বাগানের পাতা কিন্তু সে ছিঁড়তে শুরু করতে পারে। দেখছেন বন্ধুরা, চায়ের বাগান, মানে চা গাছ লাগিয়েছেন, এর সাথে আপনি দেখুন আমাদের এঁচড়ে ফার্মিং করছেন। এটা আমার 9 দিন বয়স হচ্ছে। চারা গাছটা 9 দিন বয়স হচ্ছে। ওনার কিছু সুবিধা অসুবিধা ভুল ত্রুটি করছিলেন বাগানটাই, এর জন্য আমরা এসেছি। দেখুন, একটা চারার থেকে আরেকটা চারার দূরত্ব আছে 12 ফুট আমি রেখেছি। আর এইদিকেও বাগানটা ঠিক আছে। এই যে পাট শাক লাগাইছি, ওটাও আছে। এই আমাদের এঁচড় গাছ আছে। অনেকটা পথ আসার সময় কিছু পাতা আক্রান্ত হয়েছিল, ওই জন্য পাতাটা নষ্ট হতে শুরু করছে। সাথী দেখছেন চায়ের গাছ,
তবে এই চারাগুলো কিছুদিন পর আমরা তুলে দিতে হবে, কারণ ওখানে সার জল হাবিজাবি দিতে হবে। উনি বলতে যাচ্ছেন এই গাছের কাছের যে হ্যাঁ চারাগুলো আছে চার সাইডে চায়ের গাছ, এগুলো ওনারা তুলে দেবেন। আমি চায়ের গাছগুলো একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। সুপারি বাগান, হ্যাঁ আমি চেষ্টা করছি আপনাদেরকে। খুব সুন্দর করেছেন। পাট শাক, এর সাথে কিছু পাট শাক উনি বুনেছেন বাড়ির জন্য। আচ্ছা দাদা, আপনি এই যে এঁচড়ের ফার্মিংটা করেছেন, এই যে এঁচড়ের ফার্মিংটা যখন আপনি করলেন, আপনি এতটা দূর আপনি আমাদের ওখানে গেলেন, ধরুন চারা কেনার জন্য তো প্রচুর জায়গা আছে, আপনি এতটা দূরত্ব গেলেন কেন? বিষয়টা হচ্ছে আমি প্রথমে প্রতিবেদনটা দেখলাম আপনার, এবং আপনার সঙ্গে কথা বলেছি। হ্যাঁ, কথা বলেছি এবং কথা বলেই এটা করলাম যে ঠিক আছে, আমি তাহলে বেশ উদ্বুদ্ধ হয়ে পড়লাম যে দেখি আমি একটা ইঁচড়ের বাগান করতে চাই। তো এদিকে আশেপাশে অনেকগুলোই নার্সারি ছিল এবং গেছিলাম, এবং কি 2-3টা গাছ নিয়ে আসছি, আনার পর লাগাইছি। লাগানোর পরেই দেখলাম যে পরের দিনই পাতা ঝরে যাচ্ছে এবং গাছটাও টিকতেই পারলো না, 1 নম্বর। 2 নম্বর, এবার ভাবছি যে তাহলে ওই দাদার কাছে কথা বলে যাই, দেখি কি অবস্থা, কি সমস্যা। হ্যাঁ, যে গাছ লাগালেই হয় না, মরেই যাচ্ছে। তাহলে গাছ দাদাকে বলি, দাদা আমি এরকম বাগান করতে চাই। তো উনি একটা আমাদের নির্দিষ্ট মানে 1 মার্চ একটা সেমিনারের ব্যবস্থা করেছিলেন, সেখানে গেছি এবং ওখানে গিয়ে দেখলাম প্রচুর বাগান ভিজিটও করেছি। তো সেখান থেকে দেখলাম যে দাদার কাছে পরামর্শ নিলাম যে গাছ লাগালে দাঁড়ায় না বা বেঁচে থাকে না, তো কেমন করে হবে। দাদা শিওর নিলেন যে ঠিক আছে, আমি এবার চারা পাঠাই দিয়ে দেখি গাছ বাঁচে কি মরে। তো তার প্রমাণ আমি পেয়েই গেলাম দাদার কাছে। প্রথমত তো মানসিকভাবে আমি যেটা বিশ্বাস করেই গেছিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি, আপনার এখানে তো প্রচুর নার্সারি, ধরুন কতগুলো নার্সারি আছে? মিনিমাম আশেপাশে 20-50টা, 50-20টা তো হবে। তাই এখানে 12 মাসি ইঁচড়ের যে বাগান, কতগুলো তৈরি হয়ে আছে? বাগান তো একটাও আমি পাইনি, টোটাল এলাকাতে কোনো বাগানই তৈরি করতে পারেনি। এমনি 2-1টা গাছ আছে লোকের, কিন্তু ওটা তো বাগান বলা যাবে না। না, যেটা 2-1টা গাছ আছে ওইগুলো তো দেশি প্রজাতির গাছ, যেটা আমরা দেখলাম, ভিজিট করলাম, ওগুলো দেশি প্রজাতির গাছ। মানে এত নার্সারি থাকতেও আপনার এখানে গুণমান সম্পন্ন কোনো গাছ আপনি দেখতে পেলেন না, তাই এত দূরকে ছুটে যেতে হলো। আচ্ছা, আপনি যে আমাদের কাছে গাছটা নিয়েছেন, কিছু সুবিধা অসুবিধা বোধ করছেন? মানে আমাদের কাছে কি শুধু চারাটুকুই কিনেছেন, না কিছু সার্ভিস পাচ্ছেন আমাদের? প্রথমত দেখুন, গাছ কিনছেই, গাছ পৌঁছে গেছে। এবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে লোকের দায়িত্ব বলে একটা জিনিস আছে। হ্যাঁ, গাছ লাগিয়েছি, উনি তো চারা বিক্রি করার জন্য অনেকেই চারা বিক্রি করছে, হ্যাঁ, কিন্তু গাছের কি গ্রোথ বা গাছের কি সমস্যা সেটা দেখার জন্য কেউ আসে না। এটাই হচ্ছে আমার ভালো লেগেছে যে শ্রীকান্ত দা আমার এখানে চলে আসছে, আমি নিজেকেও খুব খুশি। মানে আমরা যেটা বলেছিলাম যে পশ্চিমবঙ্গের যতগুলো বাগান আছে বা পশ্চিমবঙ্গের বাইরে আমাদের যত বাগান আছে, প্রত্যেকটা বাগানের উপর আমাদের তীক্ষ্ণ নজর থাকে। এবার হয়তো আমরা সমস্ত বাগানে সবসময় যেতে পারছি না, কিন্তু আমরা প্রত্যেকটা বাগানেই যেখানে যেখানে যাচ্ছি প্রতিনিয়ত প্রতিবেদন করে দেওয়ার চেষ্টা করছি, সুবিধা অসুবিধা এগুলো বোঝার চেষ্টা করছি, যাতে করে মানুষ বুঝতে পারে। আচ্ছা আচ্ছা। আপনার এখানে মাটিটার একটা যেটা প্রবলেম আছে, আমি যেটা বোঝাতে চাইলাম, দেখুন এখানে আসুন বুঝিয়ে দিচ্ছি। ধরুন এই যে গাছটা আমাদের লাগানো আছে, দেখুন টোটাল কোনো জল নেই, গোড়াতে দাঁড়িয়ে নেই, কিন্তু এই গাছটাতে দেখুন, একটু আগেই যাব, এই গাছটাতে দেখুন জলটা দাঁড়িয়ে আছে বেশ। বুঝতে পারছেন দর্শক বন্ধু, বৃষ্টিটা হয়েছে সকালে, কিন্তু জলটা এখন ঠিকঠাক দাঁড়িয়ে আছে। কিন্তু আমাদের গাছটার যেটা প্রবলেম, জল দাঁড়িয়ে থাকলেও মারা যায়, জল না কম দিলেও মারা যায়। আচ্ছা দাদা, আপনার টোটাল চায়ের চাষ কত বিঘা আছে? আমার টোটাল এখানে আছে আপনার 3 বিঘা, অর্থাৎ 23-24 মতো। আমার অ্যাকচুয়ালি 4.5 বিঘা চা বাগান আছে। টোটাল আপনার 4.5 বিঘা চা বাগান আছে। আর চা বাগান তো প্রতিনিয়ত আপনাদের দিকে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো চা বাগান বাড়ার সাথে সাথে আপনি ইনচোর ফার্মিংটা শুরু করলেন, যাতে করে একটা অন্য রকম চাষে আসা যায়, বিকল্প চাষে আসা যায় এবং মানুষ উদ্বুদ্ধ হয়। আচ্ছা, এর মধ্যে একটা আমি আপনাকে কথা বলি, এই চাষটা সম্পর্কে আপনি কতটা আশাবাদী?
দেখুন এই চাষ সম্পর্কে তো আমি খুবই আশাবাদী, না হলে কি আমি কুচবিহার থেকে আপনার কলকাতা গিয়ে গিয়ে চারা নিয়ে আসি? আশা করেই চাষা বেশি আছে। হ্যাঁ, তার দর্শক বন্ধু একটা আপনাদের উদ্দেশ্যে কথা বলি, কুচবিহার থেকে কাকদ্বীপ সমস্ত পশ্চিমবঙ্গে যে সমস্ত আমাদের ফার্মিং গুলো হয়ে আছে, প্রত্যেকটা বাগান আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি হচ্ছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা অনেক বাগান আছে যেগুলো মানুষ করেছেন অল্প গুণমান সম্পন্ন চারা কি ভালো গুণমান সম্পন্ন চারা, আমি সে প্রশ্নে যাচ্ছি না। অনেক জায়গায় করে যদি কেউ মনে হয় ঠকে গেছেন, অবশ্যই তার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন, নির্দ্বিধায় করবেন। আর একটা আপনাকে কথা বলি, সবসময় আমরা আপনাদের সমস্ত ফোন রিসিভ করতে পারছি না। আমি আপনাদের সমস্ত ফোন রিসিভ করতে পারছি না, কারণ আমাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দৌড়ে ছুটে যেতে হচ্ছে, কখনো বাসে, কখনো ট্রেনে, কখনো বাইকে থাকতে হয়, কখনো খাওয়া দাওয়া করতে হয়, কখনো একটু রেস্ট নিতে হয়। আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসুন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেবো। আর একটা আপনাকে কথা বলি, আমার কাছে আসার পথ, আপনি যদি বর্ধমান থেকে আসেন তাহলে বর্ধমান থেকে আরামবাগ অ্যাভেলেবেল আপনি বাস পাবেন, 1 ঘন্টা 10-15 মিনিট সময় লাগবে। আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠবেন, পাণ্ডুগ্রাম স্টপেজে নামলে আপনি আমার কাছে চলে আসবেন। আর যারা হাওড়া থেকে আসবেন, হাওড়ার থেকে আরামবাগ ট্রেনে আসছেন, আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠবেন, পাণ্ডুগ্রাম স্টপেজ, ওখানেই আমি থাকি। আর একটা কথা বলি, আপনারা প্রতিনিয়ত আমার সাথে দেখা করার জন্য আমার সাথে যোগাযোগ না করেই চলে আসেন। আমি একটা আপনাদেরকে অনুরোধ করব, কাইন্ডলি যোগাযোগ করেই আসবেন, কারণ আমি থাকি না তো সব দিন বাড়িতে। আপনারা যোগাযোগ করেই আসবেন, তাতে করে কি হবে, ওই গাছটা আপনারা আসলে আমার সাথে সহজেই যোগাযোগ হবে এবং আপনি কথা বলতে পারবেন। তাছাড়া আমাদের চ্যানেলটা যদি অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, আমি আপনাদেরকে বলবো এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ অ্যাডভান্স এগ্রিকালচার আপনাদের সম্পূর্ণভাবে নিজস্ব ইউটিউব চ্যানেল। সেখানে শুধু কাঁঠাল চাষ না, নিত্য নতুন চাষের আপডেট আপনারা পেতে পারেন। আরেকটা আমি কথা আপনাদেরকে বলি, আপনার যেখানে বাড়ি দেখবেন তার কাছাকাছি 20 কিলোমিটার 25 কিলোমিটার আমাদের কোথাও না কোথাও বাগান আছে, সাবস্ক্রাইব করে রাখলে সে বাগানেরও আপনারা প্রতিবেদন দেখতে পাবেন। হ্যাঁ হবে। তাতে করে চাষিরা বা কৃষকরা কিভাবে লাভবান হচ্ছেন আপনারা সে সম্পর্কে জানতে পারবেন। এরপর দাদার কাছ থেকে আরেকটা আমি কথা জিজ্ঞাসা করি, আচ্ছা দাদা, হ্যাঁ বলুন। আপনার যে মাটি, হ্যাঁ এই মাটিতে তো বালির ভাগ বেশি। হ্যাঁ, এটা দোআঁশ মাটি বলা যাবে, এটা দোআঁশ মাটি বলা চলে। এই মাটিটার বিশেষত্ব হচ্ছে মানে উপর স্তরটাই জল জমে যাচ্ছে, কিন্তু নিচেটা শুকনো থাকে, শুকনো আছে। সমস্যা কিছু নেই, যেভাবে যেভাবে বলে দিলাম সেভাবে করবেন। তাছাড়া সাধারণ খাবার তো আছেই, সেগুলো তো আপনারা ব্যবহার করছেন। আর কিছু আমি সিগারেট খাবার, আমাদের যেগুলো সিগারেট খাবার আছে, যেগুলো আমরা আপনাদেরকে বলে দিচ্ছি, সেগুলো নিশ্চয়ই আপনি অ্যাপ্লাই করবেন অবশ্যই। আর যেগুলো খাবারগুলো আপনারা পাবেন না উত্তরবঙ্গে কিংবা দক্ষিণবঙ্গে, আমি অবশ্যই সেই খাবারগুলো পাঠিয়ে দেবো। ঠিক। আর একটা কথা আপনাকে বলি, এই চাষটা আপনি তো আমাদের বাগান দেখেছেন, অনেকগুলো বাগান দেখেছেন, অন্যান্য বাগান বা প্রফিট আর আমাদের এঁচড় বাগানের প্রফিটের মধ্যে কিছু তফাৎ আপনি দেখলেন নিজের চোখে? তফাৎ বলতে কি, আমি একটা জিনিস দেখলাম যেটা, যে এখানে একটা জিনিস হচ্ছে, যেমন ধরুন মানুষ তো অনেক ধরনের অনেক রকম ভাবে খরচা করে, যেমন আলু করে, আলু করে, তামাক করে, তো তামাক তো মানুষ এখন প্রায় উঠিয়ে দিছে, এখন চা বাগানও করছে, অনেকে প্রচুর করেছে, লোক করছে, এখন ইদানিং আবার করছে। এবার বিষয়টা হচ্ছে, আমি দেখলাম যে এঁচড়ের চাহিদাটা অনেকটাই বেশি, এবং এটা এমন এক ধরনের এঁচড় যে যেখানে 8 মাস আমরা ফল পাবো। তো আমি চিন্তা ভাবনা এটাই করলাম যে অন্যান্য যে বিষয়গুলো আছে, অন্যান্য চাষ আছে বা চা বাগানই ধরেন, এটার হচ্ছে খরচটা বেশি হয়, আর এঁচড়ে দেখলাম যে এটার খরচ মনে হয় খুবটাই কম হবে, কারণ একবারে যেটুকুন লাগলো সেটুকুনি, পরে আর এর উপর কোনো খরচ নেই। তো আমি দেখলাম যে এঁচড়ের লাভটা সবচেয়ে বেশি হতে পারে। আচ্ছা, আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, ধরুন আমাদের এখানে প্রচুর মানুষ বেশ যাচ্ছেন আপনাদের এখান থেকে, উত্তরবঙ্গ থেকে, প্রতিনিয়ত যোগাযোগ করছেন, অনেকেই আপনার মতো চা বাগানের সাথে চাষ করছেন বা অন্যান্য বাগানের সাথে চাষ করছেন। তা আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার নম্বরটা কি তাদেরকে একটু শেয়ার করবেন, যাতে আপনার সাথে যোগাযোগ কোনোভাবে করতে পারে, কি আপনার বাগানটা দেখতে আসতে পারে। কিন্তু আমি একটা বলি, আপনি ব্যস্ত মানুষ, নম্বর দেওয়া থাকলে
হ্যাঁ। আপনারা কিন্তু ওনারা ফোন করবেন বা বিরক্ত বোধ করতে পারেন আপনি। দেখুন, আমি ব্যস্ত, আমার ব্যস্ততাই আমার মানে এটাই আমার শপথ নিয়েছি যে আমি ব্যস্তই থাকবো। হ্যাঁ, এবং আমি শুধু এক কাজই করি না, আমার একটা ব্যাংক সিএসপি আছে, সেখানে কাজ করি, কিছু এলআইসি এজেন্সিও কাজ করি, ঠিক আছে। এবং সেই সাথে সাথে সকাল সকাল আমি এই ফার্মিং এর কাজেও খুব ব্যস্ত থাকি, এবং রাত্রি 10টা পর্যন্ত ব্যস্ত থাকি। সেই ক্ষেত্রে যদি কারো ব্যস্ততা সত্ত্বেও যদি কারো আমার উপকারে লাগে আমার কথাবার্তা, তাহলে অবশ্যই আমি তার দেওয়ার জন্য রাজি আছি। মানে আপনাকে যদি কেউ ফোন করে, বেস্ট টাইম হচ্ছে রাত্রি 8টার পর। হ্যাঁ হ্যাঁ, রাত্রি 8টার পর। ঠিক আছে দর্শক বন্ধু, দাদা নাম্বারটা আপনাদেরকে শেয়ার করছেন, উনি বলে দিচ্ছেন, কিন্তু কাইন্ডলি উনি খুবই ব্যস্ত থাকেন। রাত্রি 8টার পর ওনাকে ফোন করবেন যদি প্রয়োজন বোধ করেন। গল্প গুজব করার জন্য ফোনটা করবেন না। দাদা আপনার আমার মোবাইল নাম্বার হচ্ছে 8617581799। এই নম্বরে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। নমস্কার দর্শক বন্ধু, আজকের প্রতিবেদনটা বড় করব না, আপনারা দেখতে থাকুন আমাদের পরবর্তী প্রতিবেদনগুলো। তাতে আপনি একটা না একটা বিকল্প পথ আপনি খুঁজে পাবেন। যদি আপনি কোনো রকম এগ্রিকালচারের সাথে বা হর্টিকালচারের সাথে বা বিভিন্ন ফার্মিংয়ের সাথে যুক্ত থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমাদের কোনো না কোনো প্রতিবেদন অবশ্যই অবশ্যই আপনার কাজে লাগবে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে।